أعوذ بالله من الشيطان الرجيم पनाह मांगता हूं मैं अल्लाह की शैतान मरदूद से। بسم الله الرحمن الرحيم अल्लाह के नाम से शुरू जो निहायत मेहरबान रहम वाला। मरहबा 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 या हुसैन मरहबा मरहबा या हुसैन मरहबा मरहबा केंदे उठिल जमीन आसमान केंदे उठिल सारा जहान रक्त रक्त लाल हইল रक्त रक्त लाल हইল কারবালারি ময়দান। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. আমার সাথে বলুন আসসালাতু আসসালামু আলাইকা يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبك الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق تاتوي برغوزيدا ذو الجلال پاکو بے ہم
তো তুই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই আদম পাপী নবী আপনাকে তো চিনলাম না সে কারণে রোজ হাসরে গোলামদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা পাপীর গুনাহ ক্ষমা পাবি নূর নবীজির প্রেমেতে লক্ষ কোটি পাপ থাকিলেও তোমার আমল নামাতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি রাগ করছেন? আপনারা এখানে কষ্ট নিয়ে বসেছেন, আনন্দের সাথে বসছেন? এখানে বসতে পেরে আপনারা কে খুশি না বেজার? এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব হবে না গুনাহ হবে? আমরা দুরূদ শরীফ আস্তে পড়বো না জোরে পড়বো? আমরা দুরূদ শরীফ পড়লে আমার নবী মদিনায় বসে শোনেন কিনা, আমাদের দেখেন কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আসমাউ সালাতিল আহলিল মুহাব্বতি ওয়া আরিফাহুম। আমার উম্মত তুমি থাকতে পারো শিকলবাহা আমানশাপাড়া জামে মসজিদের মাঠে থাকতে পারো, পাশে থাকতে পারো, কিন্তু একটা আকীদা তোমার মনের মধ্যে রাখো। আমি বলে যাচ্ছি তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দুরূদ পড়ো না কেন, আমি শুধু দুরূদ শুনি তা নয়, আমি তোমাকে দেখিও চিনিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীর উপর দুরূদ পড়বো মহব্বত নিয়ে, না এমনি অলসতা নিয়ে। জোরে বলুন কি নিয়ে? মহব্বত নিয়ে দুরূদ পড়লে মহব্বতের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা দেখেন নাই নির্বাচনের সময় মহব্বত নিয়ে যখন আমার ভাই তোমার ভাই স্লোগান দেন, 10টা স্লোগান দেওয়ার পরে গলা ভেঙে যায়, ঠিক কিনা কোন? এখানে বসে স্লোগান আসতে হবে না জোরে হবে? ভাইরা আমার, দুরূদ শরীফ পড়লে কোরআনুল কারীমের এখানে আলেম ওলামা আছেন, একটা যদি হরফ আপনি পড়েন 10টা নেকি হবে। কয়টা নেকি হবে জানেন না আপনারা? আমি যদি বলি আলিফ লাম মিম, কয়টা হরফ হলো? নেকি পেলাম কয়টা? 30টা। আমার আল্লাহ কোরআন শরীফে আবার বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার হাবিবের উম্মত তোমরা যদি একটা নেক করো আমি আল্লাহ 10 গুণ বাড়াই দেব। সুবহানাল্লাহ। একে কত? একে। এটা কাদের জন্য? আমাদের জন্য। সুতরাং কোরআনুল কারীমের একটি আয়াত যদি কেউ পড়ে তার আমলনামার ভিতরে 10টা নেকি লেখা হবে। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন আমার উম্মত যদি তুমি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ো, শোনো তাহলে একবার দরুদ শরীফ পড়লে তোমার 10টা গুনাহ মাফ হবে, তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তোমার জীবন থেকে 10টা গুনাহ আল্লাহ মোচন করে দিবে। তোমার 10টা গুনাহ মোচন হবে, 10টা নেক তোমার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দারাজাতকে 10টা দারাজাতকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই নবীর দুরূদ আমরা পড়তে চাই কিনা? যুবক ভাইরা আওয়াজ জোরে হবে, কারণ আপনি যত দূরে আওয়াজ দিবেন যত দূর আওয়াজ যাবে এই আওয়াজের ভিতরে গাছ গাছালি পশু পাখি তরুলতা যা কিছু আছে কাল হাসরের ময়দানে সাক্ষ্য দিবে আল্লাহ তোমার হাবিবের মাহফিলে গিয়ে, তোমার হাবিবের আওলাদের মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বলেছিল, আমরা শুনেছিলাম, এর উসিলায় তুমি মাফ করে দাও। অনেককে আল্লাহ এই উসিলায় মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদ শরীফ পড়ব। যুবক ভাইরা, আমি অত্যন্ত অন্তর দিয়ে মহব্বত করি যুবক ভাইদেরকে। কেন বলি জানেন? আমি যদি বৃদ্ধ বাবাদেরকে বলি বাবারা জোরে কন, তুমি দেখছনি পোলাটা কত বড় জানি, আমার শুধু ডাকাডাকি করতে পারে।
আর যুবক ভাইদেরকে বললে কিছু হবে না, কারণ এদের কি আছে না নাই? যদি বেশি বেতাল করে স্পিডেই হতে গেলাম, এটা বুড়ো মানুষ সহজে বলে না, কিন্তু যুবকের মুখ থেকে এটা আবার ফুরায় না, কারণ গায়ে কি আছে। এজন্য দুরুদের আওয়াজ, আলহামদুলিল্লাহ আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ যেন জোরে হয়। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা, দুরূদ শরীফ পড়বেন, মাহফিলে আসছেন এখন পড়ে বাড়ি চলে যাবেন, আর পড়বেন না এমন সব সময় পড়তে হবে, ঠিক কিনা? সকাল সন্ধ্যায় দুরূদ শরীফ পড়তে হবে। যদি কোনো কাজে বের হন, আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম নিবেন, নেওয়ার পরে আমার নবীর দুরূদ পড়ে ঘর থেকে যদি বের হন, ওই কাজটা যত বড় হোক, আমার নবীর উসিলায় কাজটা আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এমন সময় জিবরিল আসলো। জিবরিলের সাথে একজন ফেরেশতা, এই ফেরেশতার 70,000 নূরের পাখা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতার খেদমতের জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। কত ফেরেশতা? 70,000 ফেরেশতা। এই ফেরেশতার 100 মুখ ছিল, 100 মাথা ছিল। প্রত্যেকটা মাথার ভিতরে আল্লাহ 100 করে মুখ বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মুখে আমার আল্লাহর জিকির করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আসলেন নবীর দরবারে ফেরেশতাকে নিয়ে। আমার নবীর দরবারে আসার পরে আমার নবী বললেন, ভাই জিবরিল, তুমি এমন একজন ফেরেশতাকে নিয়ে আমার দরবারে এসেছো, আমি থেকে 4র্থ আসমানে দেখেছি। সুবহানাল্লাহ। আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন এই ফেরেশতাকে কোন আসমানে দেখেছি? 4র্থ আসমানে দেখেছি। ও জিবরিল, আমি তো তার অবস্থাটা তখন এমন দেখি নাই। আমি দেখেছিলাম তার 100 মাথা আছে, প্রত্যেকটা মাথার ভিতরে 100 করে মুখ আছে। 70,000 ফেরেশতা তার সম্মান তাজিম করতেছে, তার খেদমত করতেছে। কিন্তু আজকের এই ফেরেশতার পাখাগুলো ভাঙা, চেহারাটা মলিন, সৌন্দর্য বিলীন হয়ে গেল। কারণ কি? এই অবস্থায় আমার কাছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হচ্ছে আপনার দরবারের আসামি। কি আসামি? আল্লাহর হাবিব বললেন, বুঝলাম না, কি বললেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাকে অনেক শান দিয়েছেন, আল্লাহ তাকে অনেক শওকত দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছেন। আপনি যখন মেরাজে গিয়েছিলেন কার সাথে সাক্ষাৎ করার জন্য? জোরে বলুন, কার সাথে? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরে 4র্থ আসমানের ভিতরে ফেরেশতা বসেছিল। এই ফেরেশতার খেদমতের মধ্যে আল্লাহ 70,000 ফেরেশতা রেখেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ওর পার্শ্ব অতিক্রম করেছিলেন, ও তখন জিকিরে রত ছিল, আল্লাহ আল্লাহ জিকির করতেছিল। আপনার দুরূদ পড়ে নাই, আপনাকে তাজিম করে নাই, আপনার সম্মানের জন্য ওই ফেরেশতা দাঁড়িয়ে যায় নাই। আপনি অতিক্রম করার পরে আমার আল্লাহর রাগ হলো, জালালিয়াত আসলো। ও ফেরেশতা, তুমি কি জানো না, লাউলা কালামাকা খালাকতুল আফলাক, আমার বন্ধুকে যদি আমি আল্লাহ না বানাতাম, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম কিছু বানাতাম না। তুমি ফেরেশতা, তোমাকেও বানাতাম না। আমার হাবিব যখন তোমার পার্শ্ব দিয়ে গেল, তুমি দাঁড়াইলে না, আমার হাবিবকে তাজিম করলে না, আমার হাবিবকে সম্মান করলে না। তোমার মতো ফেরেশতা আমার আসমানে থাকার কোনো অধিকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাগ করে এই ফেরেশতাকে আসমান থেকে কুহেকাব পাহাড়ের ভিতরে নিক্ষেপ করলেন। ওই ফেরেশতা কুহেকাব পাহাড়ের মধ্যে কেঁদে কেঁদে নিজের চোখের পানিতে নিজের চোখে দাগ করে ফেললেন। ওনার সৌন্দর্যগুলো বিলীন হয়ে গেল। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতা, যদি ক্ষমা পেতে চাও, যদি নাজাত পেতে চাও, আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবের উপরে দুরূদ পড়ো। আমার হাবিব যদি তোমাকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বিধান করে দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইন যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ
তাওয়াবার রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন, ও মালায়েকার দল শোনো, ও ইনসানের দল শোনো, জিনের দল শোনো, যারা তোমরা জমিনের বুকে আছো, যদি তোমরা গুনাহ করো, যদি তোমরা পাপ করো, যদি তোমরা অন্যায় করো, আমার হাবিবের দরবারে যাও। তোমার এই অন্যায়গুলো, তোমার এই তওবার পক্ষে আমার হাবিব যদি আমার কাছে সুপারিশ করে, আমার হাবিবের যদি দয়া হয়, আমার হাবিব যদি তোমাকে কবুল করে নেয়, তাহলেই আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মদিনা মুনাওয়ারায়, আমরা তো এই শীতল ভাই বসে আছি, কেমনে আপনাকে পাবো, কেমনে আপনার দর্শন পাবো, আপনার দরবারে কেমনে যাব? হযরত মুআজকে যখন রাসূল ইয়ামান পাঠাচ্ছিলেন, হযরত মুআজ কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইয়েমেনের শাসনকর্তা নিযুক্ত করছেন। আমার সবচেয়ে বড় দুঃখ হয়, আমার সবচেয়ে বড় কষ্ট হয়, ইয়েমেনের বাদশা আপনাকে বানিয়েছেন, আমি বাদশাহীতে কি করব? আমি মদিনায় আপনার খাদেম ছিলাম, আমি সকালবেলা যখন ঘর থেকে বেরোতাম, বেরোয় আপনার চেহারা মোবারকের দিকে তাকাইতাম গো নবী, আপনাকে দেখতাম, আমার মনটা ভরে গেল। আমি যদি ইয়েমেনের শাসনকর্তা হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দর্শন থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব, ওই ইয়েমেনের শাসনকর্তা হয়ে তো আমার কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মুআজ, তুমি শুনে নাও, মান কানু হাইসু কানু, আমার আশিক যারা হবে, ও যদি শিকলবাহু থাকে, চট্টগ্রামও থাকে, আমি নবী যদি মদিনাতে থাকি, কোনো অসুবিধা নাই। ওই শিকলবাহা যদি বসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ডাক দিতে পারে, আমি নবী মদিনার থেকে আমার উম্মতের কাছে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, যদি নবী গো আপনারি দিদার, মওতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, মায়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়িবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যদি কোন উম্মত আমাকে যদি খাবের মাধ্যমে আমার কোন উম্মত দেখে, আল্লাহ রব্বুল আলামিন আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবে। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ঝরিয়া পড়িবে, দিয়েন গো দেখা উম্মত বলিয়া, দিয়েন গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। আয়োজিত হযরত আমান শাহ শিল্পী সংসদ কর্তৃক পবিত্র শাহাদাতে কারবালা স্মরণে শাহাদা কারবালা মাহফিলের সুনাম ধন্য সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব নুরুল আলম সাহেব, আজ মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কুরআন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী
বক্তা হযরত আল্লাম জনাব মাওলানা আলহাজ আল্লামা আবুল কাসিম নুরি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব। মঞ্চ উপবিষ্ট রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন হাজী উমরা মিয়া সুরাইয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আসমত আলী জামে মসজিদের সুনামধন্য সম্মানিত খতিব, মুজাহিদ আহলে সুন্নাত, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হযরত মাওলানা আবু নাসির ফয়েজী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপবিষ্ট রয়েছেন বাংলাপাড়া মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ আহমদ কবির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। গৌসিয়া ইবাদত খানার সম্মানিত ইমাম, মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা জনাব আবু তাহের সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সম্মানিত উলামায়ে কেরাম, আমার প্রাণ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনারা যে আলোচনা শুনেছেন, আপনাদের প্রধান মেহমান আগে আলোচনা করে চলে গেছেন। একটা, যদি এখানে কারেন্টের ভাল্ব জ্বলে না, কারেন্টের ভাল্ব জ্বলার পরে যদি একটা মোমবাতি জ্বালাইয়া দেয়, আলো বেশি হবে না কম হবে? কারণ লাইটের আলোর কাছে মোমবাতির আলো কি হয়ে যায়? স্লান হয়ে যায়, কিছুই না। তো আমার আগে যিনি আলোচনা করেছেন, তারপরে আমার আলোচনাটা করা মানে হলো একটা 1000 পাওয়ারের ভাল্বের সামনে একটা মোমবাতি জ্বালানো। তবুও আমি জানি আপনারা এখানে বসেছেন যারা, আপনারা বলেন, আপনারা কি আল্লামা আবুল কাসেম নুরি সাহেবের মহব্বতে বসেছেন? আপনারা কি মাওলানা ইউসুফ সাহেবের মহব্বতে বসেছেন? ফয়জি সাহেবের মহব্বতে বসেছেন? কার মহব্বতে? নবীর মহব্বতে, নবীর আওলাদের মহব্বতে, ঠিক কি না? আবার নবীর আওলাদের মহব্বত যদি সিনার মধ্যে থাকে, এটাই হয়ে যাবে আমাদের জন্য হাসরের ময়দানে নাজাতের ওসিলা। জোরে বলুন ঠিক কি না ভাইরা আমার? এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমার আহলে বাইতের সাথে যারা মানহারবাহুম, যারা তাদের সাথে যুদ্ধ করবে, আমি রাসূলও তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলেছেন? রাসূল বলেছেন যে আমার আহলে বাইতের সাথে যারা যুদ্ধ করবে, আমি রাসূল তাদের বিরুদ্ধে কি ঘোষণা করলাম? যুদ্ধের ঘোষণা করলাম। ওয়াসালমুন লিমান সালামাহুম, আর আমি তাদের সাথে শান্তি স্থাপন করব যিনি আমার আহলে বাইতের সাথে শান্তি স্থাপন করবেন। আমি তাদেরকে মহব্বত করব যারা আমার আহলে বাইতকে মহব্বত করবেন। আমার ভাইরা, আপনারা যারা বসেছেন, আপনারা আহলে বাইতের মহব্বত চান কিনা? হৃদয়ের মধ্যে আছে না নাই? আবার আমাদের দেশে এক শ্রেণী আছে, এটা না বললেই নয়, তারা আবার বলে আহলে বাইতের মহব্বত, নবীর আহলে বাইত আসলো কোত্থেকে? নবীর তো কোনো ছেলেই ছিল না, তো রাসূলের আওলাদ আসলো কোত্থেকে? নাউজুবিল্লাহ বলবেন না? বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে এরা বসে থাকে। এদের পরিচয় আমরা জানি, এদের পরিচয় আমরা জানেন না? এরা বড় টুপি পরবে, বিশাল জুব্বা গায়ে দিবে, এরা মাথা মুন্ডন করবে, এদের মাথা থাকবে আশ্রানো, মাথা শাস্ত্রে। বেল দেখছেন? বেল বলেন না? পাকা বেল দেখছেন? ঠিক ওদের মাথা থাকবে কিসের মতো? পাকা বেলের মতো। দেখবেন দূর থেকে শুধু চকচক করে, দূর থেকে দেখলে মনে হবে এইটা একটা বেল। আবার ভুল করে যায় কখনো বাড়ি দিয়ে খাবার চিন্তা করিয়ে, ওইটার উপরে নিজে কিন্তু মানুষ আছে, বুঝছেন? বেলের মতো মাথা, মাথা মুন্ডন, আর ফতোয়া দিবে হবে মাথা মুন্ডন সুন্দর। আমার রাসূল এদের পরিচয় দিয়েছেন যে আমার পরে একটা দল আসবে, ফিতনার যুগ যখন শুরু হবে তখন একটা দল আসবে, ওদের চিহ্ন কি শোনো? ওদের চিহ্ন হবে আশ্রানো থাকবে, ওদের ঘাড়টা মোটা হবে, ওরা কোরআন পড়বে কিন্তু কোরআন ওদের ভিতরে যাবে না, ওরা এখানে থাকবে। কোরআন অনেক সুন্দর করে তেলাওয়াত করে, ওরা অনেক ধীরস্থির ভাবে নামাজ পড়বে। ওমর, ওদের নামাজের সামনে তোমার নামাজও তুচ্ছ মনে হবে, কিন্তু আমার সাথে, ইসলামের সাথে, আল্লাহর সাথে ওদের কোনো সম্পর্ক। তোমরা যদি তাই হও, এই যে আহলে বাইতের মহব্বত সম্পর্কিত, রাসূল বল ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিলান তাদিল্লু,
কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইত। আমার রাসূল বললেন দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার কিতাব আর একটা হচ্ছে আমার আহলে বাইত। তো তোমরা আহলে বাইতকে মানো না কেন? আমার রাসূল বলেছেন মান আহাব্বা আহলি বাইতিন ফাকাদ আহাব্বানি, যদি আমার আহলে বাইতকে কেউ মহব্বত করলো তারা আমাকেই মহব্বত করলো। কিন্তু তাদের আনন্দ হয় এই সমস্ত ওলামায়ে কেরাম, এই দলগুলো, এই যে শুহাদায়ে কারবালার, আমি বলবো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এমন কোন নবীর আওলাদ ছিল না যেই নবীর আওলাদদের সাথে এমন জুলম, এমন নির্যাতন করা হয়েছে যেটা আমার নবীর আওলাদের সাথে করা হয়েছে। ঠিক কিনা বলেন? পানিকার পানিকার আটকাইছে কারা? পানি কেউ বানাইছে? ওর দল বানাইছে? হাসরের ময়দানে পানি থাকবে কার হাতে? কিসের পানি? আপনারা পড়েন বিসমিল্লাহির রাহমানির ইন্না আ'তাইনা। আপনারা জানেন না এটা? জোরে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধুরে আমার, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। তাফসীরের ভিতরে এসেছে ইন্না আ'তাইনাকা খায়রান কাসীরাম। ও বন্ধু, আমি শুধু হাউজে কাউসার আপনাকে দান করি নাই, অসংখ্য কল্যাণ আপনাকে দান করেছি। হাউজে কাউসার যেমন দান করেছি, অসংখ্য কল্যাণ আমি আল্লাহ দান করেছি। বন্ধুরা আমার, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে না। ঠিক কিনা? কোনো পানি থাকবে না। আজকের যারা আমার নবীর বাগানের ফুল, মুমিনদের হৃদয়ের সাথে যার সম্পর্ক, আমার নবীর আহলে বাইতকে ফোরাত নদীর কিনারে আলী আসগর মাসুম বান্দাকে পানির জন্য যারা তীর মেরে দিয়েছিল, কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি থাকবে আমার নবীর হাতে। পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাবে, আমার নবীর দরবারে গিয়ে আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ একটু পানি দেন। আমার নবী তখন বলবে, ও তুমি আমার উম্মত দাবি করো? ও তুমি কি আমার উম্মত দাবি করো? আমার আহলে বাইতের সদস্য আলী আসগরের মতো একটা নাবালক, একটা বেগুনায় মাসুম ছোট্ট শিশু পানির জন্য যখন তোমাদের কাছে ফরিয়াদ করেছিল, তোমরা তীর মেরে কলিজাটা ঝাঁঝরা করে দিয়েছিলা। আজকের পানি তোমরা তো পাবা না। আবার এখন যারা ওদের পক্ষ নিয়েছে, ওদেরকেও বলবে না দোষ যে করে, এবং ওই দোষের পক্ষে যারা কথা বলে সমান অপরাধী। জোরে কোন ঠিক কিনা? একটা চোরে যদি চুরি করে, ওই চোরের পক্ষ অবলম্বন যারা করবে তারাও এক নম্বর চোর, কারণ ওরা সমর্থন করার কারণে ওই চোর আরো চুরি করার উৎসাহ পাবে। এই জন্য অন্যায়ের সমর্থন যারা করবে ওরাও অন্যায়কারী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী আসরের ময়দানে বলবে, আমার আলী আসগর, আলী আকবার, কাসেম সহ আমার কলিজার টুকরা হোসেন সহ কারবালার জমিনে পানির জন্য যারা শাহাদাত বরণ করেছে, কোন মুখে কোন কথায় আজকের আমি নবী আমার হাউজে কাউসারের পানি তোরা চাও যা, আমার হাউজে কাউসারের পানি তোরা তো পাবি না, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কোন ঠিক কিনা? আহলে বাইতের প্রেমে যারা বসেছেন, বড় ভাগ্যবান আপনারা। হাসরের ময়দানে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইমাম হোসেনকে পাই নাই, ওই কারবালার জমিনটাও পাই নাই। ইমাম হোসেনকে যদি পাইতাম, ইমাম হোসেনের পক্ষে জীবনটা কোরবান করে দিতাম, কিন্তু ইমাম হোসেনকে পাই নাই। ইমাম হোসেনের মহব্বতটা অন্তরের মধ্যে ধারণ করে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সব কাজকর্ম বন্ধ রেখে রাসূল আপনার আহলে বাইতের প্রেমে বসেছিলাম, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। আজকের আমি গুনাহগার গো নবী, একটু রহমতের দৃষ্টি আমার দিকে দেন। আমার নবী বলবেন, আমার উম্মত, তোরা তো আমার এতিম উম্মত ছিলি, কারণ আমি নবী আমাকেও পাস নাই, আমার হাসান হুসাইনের সোহবত তোরা পাও নাই। আমাকে না পেয়ে, আমার আহলে বাইতকে না পাওয়ার পরে অন্তরের মধ্যে যে মহব্বত নিয়ে রাত 12টা 1টা
একটা দুইটা পর্যন্ত বসেছিলি মহব্বত নিয়ে রে আমার উম্মত, আজকের তৃষ্ণায় কষ্ট পাবে হতে পারে না। যা হাউজে কাউসারের পানি তোদেরকে পান করতে হবে না, বরং আল্লাহর রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি নিয়ে তোদেরকে পান করাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের ভিতরে এসেছে, হুজ্জাতুল্লাহি আলাল আলামিন এই কিতাবের ভিতরে এসেছে একজন নবীর প্রেমী, একজন আওলাদে রাসূল, ওনার বাড়ি হলো সেকান্দারিয়ার অধিবাসী। ওনার বাড়ি হলো কোথায়? সেকান্দারিয়ার অধিবাসী একজন আওলাদে রাসূল অভাবে পড়েছে। কিসে পড়েছে? মহিলা। স্বামী যুদ্ধে মারা গিয়েছেন, নিজের 3টা সন্তান ছিল, সন্তানদেরকে খাওয়াবার মতো কিছু ছিল না। এখন নবীর আওলাদ যারা, ওরা মানুষের কাছে ভিক্ষা মাংতে পারবে? সৈয়দ বংশ যারা হাত পাততে পারবে না, সাহায্য চাইতে পারবে না, জাকাতের টাকা তাদের জন্য বৈধ নয়। আমার বন্ধুরা, বড় অভাবের তাড়নায় একটা ওয়াহাবীর কাছে গেল। কার কাছে বলছি কেন জানেননি? নবীর আওলাদ যদি শুনে, ওই ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি নবীর আশিক হয়, সবকিছু কোরবান করে দিবে নবীর আওলাদের কদমে। ঠিক কিনা? দিবে কিনা? এখনো দেখবেন যারা বসে আছেন এখানে, এই যারা মাহফিলের আয়োজন করেছে, ছোট্ট ছোট্ট ছেলেরা বাড়িতে যখন চাঁদার জন্য দিয়েছে, কেউ বলছে তোদের কোনো কাম নাই, এগুলো কি করেছে? ঠিক কিনা? আবার কতকে বলছে, যা আমি গুনাহগার, জীবনে কিছু করতে পারি আর না পারি না তেমন নাই, তবে আওলাদে রাসূলের প্রেমে আমার সামর্থ্য আছে, 1 টাকা যা আমি 8 আনা দিয়ে দিলাম। কোনো কথা বলবে না, মহব্বত নেবে। ঠিক কিনা? আমার বন্ধুরা, ওই সৈয়দজি একজন মুসলমানের কাছে গেল, যে বলল, বাবারে, আমার 3টা সন্তান, আমার স্বামী জিহাদে শহীদ হয়ে গেছেন, আমি নবীর আওলাদ, মানুষের কাছে ভিক্ষা মাংতে পারবো না, জাকাতের টাকা খেতে পারবো না, আপনি দয়া করে আমাদের ভরণ পোষণের একটু ব্যবস্থা যদি করেন, যদি সহযোগিতার হাতটা বাড়াইয়া দেন, আজকের যদি আমার অভাবটা পূরণ করে দেন, আমি ওয়াদা দিচ্ছি কাল হাসরের ময়দানে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলে হাসরের ময়দানে জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রাসূল পারে কিনা? না না না, আওলাদ রাসূল শুধু পারে তাই নয়, বরং আওলাদ রাসূলের মহব্বত যদি কোনো ব্যক্তি করে, আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন, আমাকে কিছু টাকা দেন। কই, তুমি দেন নবীর আওলাদ, সার্টিফিকেট দেখাও। কি দেখাও? এটা সার্টিফিকেটের সামনে কি দেখাও? সার্টিফিকেট দেখাও। কয়, বাবারে, সার্টিফিকেট কোথায় পাবো? সার্টিফিকেট তো নাই। কয়, সার্টিফিকেট যদি না থাকে, প্রমাণ যদি না থাকে তুমি আওলাদে রাসূল, তোমাকে টাকা দেব না। আমার নবীর আওলাদ চোখের পানি ছেড়ে ছেড়ে ওই মুসলমান ব্যক্তির ঘর থেকে বের হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে একজন অগ্নি পূজারী, মজুসি অগ্নি পূজারী, বিধর্মী মহিলাকে দেখে বলে, মা, রাস্তা দিয়ে হাঁটতেছ, চেহারাটা মলিন রে মা, পেটের মধ্যে মনে হয় অনেক ক্ষুধা, সন্তানগুলো মনে হয় পেটে ক্ষুধা, কারণ চেহারার মধ্যে না খাওয়ার ভাব। মাগো, কি নাম তোমার, কি পরিচয়, কোথায় তুমি যাও? মহিলা আমার নবীর আওলাদ বলে, বাবারে, তোমার নাম কি পরিচয় জানি না, তবে আমার পরিচয়টা হচ্ছে আমি একজন নবীর আওলাদ, একজন অসহায় মহিলা, কিন্তু নবীর আওলাদ। ভিক্ষা মানতে পারবো না, জাকাতের টাকা খেতে পারবো না, ভিক্ষা মানুষের কাছে চাইতে পারবো না। একজন মুসলমান কোটিপতির কাছে গিয়েছিলাম, কিছু সহযোগিতার জন্য দেয় নাই, তাড়িয়ে দিয়েছে, কোথায় যাব? অগ্নি পূজারী বলে, আপনি কি নবীর আওলাদ? বলে, হে, আমি নবীর আওলাদ। অগ্নি পূজারীর মনের মধ্যে দয়া হয়ে গেল, না, জীবনে অনেক অন্যায় করেছি, নবীর শান আমি বাইবেলের মধ্যে, নবীর শান আমি বেদের মধ্যে, হিন্দুদের যে বেদ আছে এটা লিখেছে মনু, এইটার ভিতরেও আমার নবীর প্রশংসা আছে না নাই?
লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম ইনতি জপি নাম মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার বড় বেদের ভিতরে ওয়ান কথা নামক একটা অধ্যায় আছে। ওয়ান কথা, যখন কোন হিন্দু মরে যায়, হিন্দু মরার সময় এই ওয়ান কথাটা কানে কানে পড়ে দেয়। এটা হলো লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম। লেখা হয় যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় কানে কানে বলতে পারে, সারা জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। এই গুণের জপি নাম মুহাম্মদ। আর যদি মুহাম্মাদের নাম জপ হয়, তাহলে পরকালের মধ্যে কোনো আযাব হবে না। ওই মুহাম্মদ নাম জপলি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো হিন্দু। কিসের কোন ধর্মগ্রন্থে কোন মনু লিখেছেন, এইটা হইছে বেদ, এইটা হইছে কোন কথার অধ্যায়। মরার সময় যেটা ওদের কানে কানে বলা হয় হিন্দুদের। হিন্দু লোকটা বললো আমি অনেক কথা পড়েছি, বেদ পড়েছি, আমি ওখানে দেখেছি নবীর শান। যেই নবীর নাম মরার সময় নিলে পরকালের মধ্যে নাজাত পাওয়া যায়, ওই নবীর আওলাদ না খেয়ে থাকবে, এটা হতে পারে না। মা, তুমি আমার বাড়ি আসো, তোমার ভরণ পোষণের ব্যবস্থা আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ রাফআ লিদ-দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফীহি ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু কাফি হাযিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ গোটা পৃথিবীটাকে আমার সামনে রাখলেন। আমি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমি আমার নবুয়তের নজর দিয়ে সবকিছু দেখে নিলাম। যেমনি ভাবে আমি আমার হাতের তালু দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে দেখেন কিনা? কিয়ামত পর্যন্ত যা কিছু হবে দেখবেন কিনা? আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবকে আমি তোমাদের জন্য সাক্ষী বানিয়ে দিয়েছি। ঈমান কুফর তোমরা যা কিছু করবা সবকিছু আমার নবী সরাসরি দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অগ্নি পূজারী যেই কাজটা করেছে, এটা আমার নবী দেখছেন কিনা? উনি কি মজুসি, একদিন অগ্নি পূজারী আগুনের পূজা করে, কিন্তু আমার নবীর আওলাদের কি করেছে? সম্মান করেছে, তাজিম করেছে। আমার মদিনাওয়ালা নবী মদিনার থেকে দেখেছে। অগ্নি পূজারী ঘরের মধ্যে নিয়ে গেল নবীর আওলাদকে। ছেলেকে অর্ডার দিলেন, আদরের ছেলে আমার, আজকের আমি এমন একটা মেহমান পেয়েছি, যেই মেহমান আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মেহমান। আল্লাহু আকবার বলেন। উনি একজন অগ্নি পূজারী, কিন্তু হবের বাচ্চা এটা বুঝলো না। আমার জীবনে যত মেহমান পেয়েছি, সর্বশ্রেষ্ঠ মেহমান আজকের আমি পেয়ে গেছি রে বাবা। আমার ঘরের ভিতরে সবচেয়ে মূল্যবান রুম যেইটা, আমার নবীর আওলাদের জন্য ওই রুমটা ছেড়ে দাও। অগ্নি পূজারী ঘরের ভিতরে সবচেয়ে মূল্যবান রুম যেটা, আমার নবীর আওলাদের জন্য ওই রুমটা ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন রুমটা? সবচেয়ে শ্রেষ্ঠ রুম। রুমটা ছেড়ে দিলেন। অত বড় সুন্দর বিছানার ব্যবস্থা করলেন। অগ্নি পূজারী বাজারে চলে গেলেন, সুন্দর জামা কাপড় আনলেন, আমার নবীর আওলাদের গায়ে পরিয়ে দিলেন। সুন্দর নতুন জামা কাপড় পরাইয়া ছেলেকে বললেন, উত্তম খানার ব্যবস্থা করো। বাজারে চলে গেল, বাজারে গিয়ে ভালো ভালো খাবার আনলো, রান্না করার পরে আমার নবীর আওলাদের সামনে রাখলো। আর বললেন, শোনেন গো নবীর আওলাদ, আমি যদিও মুসলমান নই, যদিও একজন বিধর্মী, যদিও একজন হিন্দু, আমি বেদ পড়েছি, আমি বাইবেল পড়েছি, আমি নবীর শান এই কিতাবের ভিতরে দেখেছি। নবীর আওলাদ হিসেবে আপনাদেরকে শ্রদ্ধা করি। যতদিন আপনার অভাব মুছবে না, যতদিন ইচ্ছে ততদিন আপনি আমার ঘরের মধ্যে থাকবেন। আপনার খানা পড়া এবং বাসস্থান সব ব্যবস্থা আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন অগ্নি পূজারী।
আমার মায়ার নবী মদিনা মুনাওয়ারায় থেকে থেকে সব কিছু দেখেন, ঠিক কিনা কন? আহা, ওই দিন আওলাদ রাসূলের খেদমত করার পরে অগ্নি পুজোর রাত্রে ঘুমিয়ে যায়। যেই মুসলমানের ঘরের ভিতরে গিয়েছিল উনিও রাত্রে ঘুমিয়ে গেছে। মুসলমান ব্যক্তি ঘুমের মধ্যে